আমি বই পড়ি বিয়ের পর যেন বউকে বিখ্যাত বিখ্যাত বই থেকে হররোজ একটা না একটা উক্তি শোনাতে পারি তার জন্য। আমি সবচেয়ে বেশি যে প্রশ্নটার সম্মুখীন হই এই প্রশ্নটা হচ্ছে, এত বই পড়ো কেন? বই পড়ে কি লাভটা হয়? তো আমি হচ্ছে এই জন্য আপনাদের জিজ্ঞেস করলাম যে আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে অনেক অথেন্টিক পাঠক আছেন যারা অনেক বই পড়েন। আমি তাদের জিজ্ঞেস করেছি যে আপনারা কেন বই পড়েন, এবং এই জিজ্ঞেস করার কারণটা হচ্ছে আমাকে যারা প্রশ্ন করে যে আমি কেন বই পড়ি। হুম। এই উত্তরটা আমি ওদের জানাবো। আমি কেন বই পড়ি এটা আসলে, এটা বাদ দিই, আমি হচ্ছে একটা নগণ্য পাঠক। তো আপনারা কেন বই পড়েন সেটা আমি ওদের জানাবো, যাতে ওরা জানতে পারে যে মানুষ কেন বই পড়ে, বইয়ের মধ্যে কি মজা আছে। তো সেই জন্য আমি আপনাদের প্রশ্ন করেছিলাম যে আপনারা কেন বই পড়েন। আপনারা কমেন্টে আমাকে বেশ কমেন্টে বেশ সাড়া পেয়েছি আমি, এবং আপনারা অনেকেই জানিয়েছেন কেন আপনারা বই পড়েন। তো আমি এটাই আপনাদের কমেন্ট পড়ে আমি হচ্ছে মানুষকে জানাবো মানুষ কেন বই পড়ে। তো আমি শুরু করলাম। আমি হচ্ছে র্যান্ডমলি যার কমেন্ট আগে এসেছিল বা যার কমেন্টটা আগে আমার চোখে পড়েছিল সেটা পড়ছি। প্রথমে ফেসবুকে একজন কমেন্ট করেছিল, মোহাম্মদ আলী মোহাম্মদ আলী শিকদার। বই পড়ে নতুন সব বিষয় সম্পর্কে ধারণা লাভের জন্য, কল্পনা শক্তি বৃদ্ধি করার জন্য, জ্ঞানী মানুষের উপদেশ লাভের জন্য, নিজের আত্ম উন্নতির জন্য, আর অবশ্যই বিশেষ কিছু গল্প উপন্যাসের বই পড়ি বিনোদন লাভের জন্য। বই সবসময় চিন্তা জগৎকে সমৃদ্ধ করতে সাহায্য করে। তাই বই পড়ি আর বিভিন্ন বিষয়ে নতুন করে ভাবতে পারি, উদ্ভাবন করার ইচ্ছা করতে পারি। কি দারুণ একটা কমেন্ট! আপনারা চিন্তা করতে পারছেন যে এই যে একজন পাঠক, উনি কেন বই পড়েন, উনি কি সুন্দর করে গুছিয়ে লিখেছে এই বই পড়ার কারণটা। উনি কত কিছু করতে পারে। উনি হচ্ছে জ্ঞান লাভ করতে পারে, একটা জিনিস নিয়ে ধারণা করতে পারে, কল্পনা শক্তি বৃদ্ধি করতে পারে, নিজের আত্ম উন্নতি করতে পারে। আপনারা বলেন, যারা যারা জিজ্ঞেস করেন, যারা বই পড়েন না এবং যারা খুব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেন যে এত বই পড়ে কি লাভ, আপনারা দেখুন এই এতগুলো জিনিস কি আর পৃথিবীর কোনো কাজের মধ্যে একসাথে পাবেন? একটা বই পড়ে বা অনেকগুলো বই পড়ে এই এতগুলো ফিডব্যাক, এতগুলো ভালো ভালো ফিডব্যাক পাওয়া যায়। এই ফিডব্যাক গুলোকে অন্য কোনো কাজে পাবেন? অবশ্যই না। আরেকজন কমেন্ট করেছেন, মোহাম্মদ আরিফুল ইসলাম। উনি লিখেছেন, আমি বই পড়ি বিয়ের পর যেন বউকে বিখ্যাত বিখ্যাত বই থেকে হররোজ একটা না একটা উক্তি শোনাতে পারি তার জন্য। আম, এই কমেন্ট পড়ার পর আমার মনে হচ্ছে যে আগ্রহী মেয়েরা ইনবক্স করতে পারেন। দরকার হলে আমি আপনাদের সাহায্য করে দিব। যারা হচ্ছে হররোজ বিখ্যাত বই থেকে একটা একটা উক্তি শুনতে চান, তারা হচ্ছে অবশ্যই আমাকে ইনবক্স করতেই পারেন। আমি করলাম মধ্যস্থতা। ওকে, এবারে যে কমেন্টটা পড়বো এটা হচ্ছে ইউটিউবের কমেন্ট, আমি মিলিয়ে পড়ছি। ইউটিউবে রাইহান আহ, রাইহান রিস এবার হোয়াট এভার। আচ্ছা, উনি লিখেছেন, অনেক মজা লাগে রিল্যাক্স করার জন্য আর হুমায়ুন আহমেদ স্যারের জন্য। এই যে ওনার যে লাস্ট লাইনটা, হুমায়ুন আহমেদ স্যারের জন্য। যারা হুমায়ুন আহমেদের হিমু ভক্ত, মিসির আলী ভক্ত, হুমায়ুন আহমেদের বইয়ের ভক্ত, তাদের মধ্যে আমি দেখেছি বই পড়াটা রিল্যাক্সিং একটা ব্যাপার। ইনফ্যাক্ট আমি আমার ভিডিওতে পর্যন্ত বলেছি যে মন টন খারাপ হলে রিল্যাক্স করার জন্য আমি হুমায়ুন আহমেদের বই পড়ি। আর হুমায়ুন আহমেদ স্যার তো হুমায়ুন আহমেদ স্যারই, ওনার জন্য বিশাল বড় একটা শ্রেণী পাঠক হয়েছে। তারপরে যে কমেন্ট উনি করেছেন, একজন হুমায়ুন ভক্ত। ছোটবেলা থেকে অভ্যাসে পরিণত হয়েছে, কথায় বলে মানুষ অভ্যাসের দাস। আমিও তেমন দাসে পরিণত হয়েছি, তবে এই দাসত্বকে উপভোগ করি। আই নিড টু বি দাস টু বি পাঠক। মানে আমি যখন এই সবগুলো কমেন্ট পড়ছিলাম না, তখন আমি জাস্ট থ্রিল হয়ে যাচ্ছিলাম যে এত এত রুচি এত এত রুচিবোধ সম্পন্ন, এত ক্লাসি কিছু মানুষ, অ্যাস্থেটিক পাঠক আমাকে ফলো করছে, আমার তো নগণ্য মানুষের রিভিউ দেখছে। কি বলবো, এই জিনিসটা আমার খুব 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 পছন্দের। যাই হোক, নেক্সট হচ্ছে ইউটিউবে আরেকজন কমেন্ট করেছে যে ট্রাই টু ইমপ্লিমেন্ট সামথিং ইন লাইফ টু আপগ্রেড মাই সেলফ। ওই যে আত্ম উন্নতি, ট্রাই টু ইমপ্লিমেন্ট সামথিং, কি দারুণ দারুণ ব্যাপার, তাই না? বই পড়লে কি না হয়। বই পড়ার বই পড়ার যে উপকারিতা, এগুলো যদি বলা শুরু করি কান ঝালাপালা করে দেবো, তাও বই পড়ার উপকারিতা শেষ করতে পারবো না। যাই হোক, তারপরে ইউটিউবে আরেকজন কমেন্ট করেছেন যে আত্মাকে বাঁচাতে, সত্যি আত্মাকে বাঁচিয়ে রাখার জন্য বই পড়ার বিকল্প নেই। আরেকজন ইউটিউবে কমেন্ট করেছেন, ডিয়ার ট্রাভেলার, খারাপ নেশা থেকে বাঁচতে। এবং এই যে খারাপ নেশা থেকে বাঁচতে, এই একটা লাইন যে কত কিছু মিনিং করছে, সেটা যারা যারা বই পড়ে তারা তো বুঝে, যারা বই পড়েন না, যারা বই আহ, আগ্রহী, জানতে আগ্রহী যে কেন মানুষ বই পড়ে, তারা একটু চিন্তা করে দেখবেন। অথবা আপনারা হচ্ছে একজন পাঠক একজন অপাঠককে একসাথে করবেন। যে খারাপ নেশা ব্যাপারটা যেটা, মোবাইলের নেশাটাই সিম্পলি
এই তো এনার সাথে বাঁচতে গেলে, যাই হোক ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আমি নেক্সট কমেন্ট করছি। পরে হচ্ছে এমডি মাজহারুল ইসলাম রিপন, উনি লিখেছেন কোরআন, বিজ্ঞান ও ইসলামী সাহিত্য নিয়ে লেখা বইগুলো বেশি ভালো লাগে, উপন্যাস কেউ পড়ে শোনালে বেশি ভালো লাগে। এটা হচ্ছে মানুষজনের ক্যাটাগরি আছে বই পছন্দের। এই যে এর আগে একজন যেমন কমফোর্ট জোন অনুযায়ী বই পড়ে, আর একজন হচ্ছে কোরআন, বিজ্ঞান এবং ইসলামী সাহিত্য নিয়ে বই পড়তে বেশি ভালো লাগে, তার বই পড়তে বেশি ভালো লাগে উনার। আর উপন্যাস জন্য কেউ পড়ে শুনে বেশি ভালো লাগে। যাই হোক, এই যে আপনারা এত 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 বই পড়ার যে উপকারিতা বললেন, কিংবা আপনারা কেন বই পড়লেন এতজন বললেন, আমি হচ্ছে একটা ভিডিওতে কভার করতে পারিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য হচ্ছে আমি আপাতত আজকের ভিডিওতে এটুকুই রাখছি। পরবর্তী আমি বাকি অন্যরা কেন বই পড়েন সেটা অন্য একটা ভিডিওতে দিয়েছি। আমি হচ্ছে ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করে দিব। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর যারা বই পড়েননি, যারা হচ্ছে বই পড়েন না কিন্তু অন্যদের বই পড়ার উপকারিতা দেখে আপনারা বই পড়া শুরু করেছেন, তারা অবশ্যই আমাকে জানাবেন। জানালে আমিও বেশ খুশি হব। যাই হোক, টাটা।